ওয়েলকাম ফ্রেন্ডস। চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে। এই চতুর্থ দফায় কিভাবে মালপত্র জমা নেবে তার একটা গাইডলাইন আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা এবারে ডিসি থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমি বারবার বলছি, সব জায়গায় যে নিয়ম একই হবে তা কিন্তু নয়। পাশাপাশি সিল আনসিল এটাও আমি বারবার বলছি, মালপত্র নেবার সময় জেনে নেবেন কোন প্যাকেটটা সিল করবেন, কোন প্যাকেটটা সিল করবেন না। তো চলুন আমরা একটু বড় করে বিষয়টা দেখাই। ছবিটা একটু অস্পষ্ট আছে। দেখুন, ফার্স্ট কভার যেটা ইভিএম পেপারস আপনারা জানেন, সেখানে যে তিনটা আইটেম থাকবে সেগুলো তো লেখা আছে। কাজে এগুলো আমি আর বলছি না, তার কারণ এগুলো অলরেডি আপনাদের অভ্যস্ত হয়ে গেছে যে কোন প্যাকেটে কোন আইটেমটা থাকবে। যেমন ইভিএম পেপার, স্কুটিনি কভার, স্ট্যাটুটরি কভার, নন স্ট্যাটুটরি কভার। এরপর আমি যেগুলো যাচ্ছি আপনার ফিফথ প্যাকেট, সিক্সথ প্যাকেট, এইগুলো আপনারা সব জানেন। তো এই জায়গাটা আমি আর আলোচনার মধ্যে আনছি না। এবার ফোর্থ পেজে দেখুন, সেভেন্থ প্যাকেটে একটা স্পেশাল স্কুটিনি কভার বলে দিয়েছে, যেখানে আপনার স্কুটিনি কভার PS05 20 পয়েন্ট অবজারভার রিপোর্ট 17C, প্রিসাইডিং রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর প্রিসাইডিং ডায়েরি। তার মানে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কোন ফর্ম কটা করে ফিল আপ করতে হবে। যেমন ধরুন এই যে PRO রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এটা দেখুন ফার্স্ট প্যাকেটেও আছে। দেখুন ফার্স্ট প্যাকেটের সেকেন্ড আইটেম PRO রিপোর্ট 1, 2, 3 রয়েছে। হ্যাঁ, একই রকম প্রিসাইডিংয়ের ডায়েরি এখানেও আছে। আবার সেকেন্ড প্যাকেটেও দেখুন PRO ডায়েরি আছে। আচ্ছা, এরপরে যে বিশেষ নির্দেশগুলো দিয়েছে, যেটা আমি বারবার আপনাদেরকে বলি, যে কোনো ঘটনা না ঘটলে বা কোনো পরিবর্তন না ঘটলে, অর্থাৎ মেশিন পরিবর্তন না ঘটলে সেই ফর্ম নীল লিখতে হবে। কোনো ঘটনা না ঘটলে মানে ধরুন টেন্ডার ভোট হলো না, তাহলে ফর্ম 17B আপনারা নীল লিখবেন। নীল লিখে ফিল আপ করে সেই সংশ্লিষ্ট কভারের মধ্যে ভরে দেবেন। তারপরে দেখুন বারবার আপনারা যেটা অনেকেই জানতে চান, 17C 1 কপি কন্ট্রোল ইউনিটের ক্যারিং কেসে বাঁধতে হবে। চতুর্থ দফায় এমনই নির্দেশ, কিন্তু আমি আবার বলছি সব জায়গায় কিন্তু নিয়ম একই রকম হয় না। তাহলে 17C কটা ফিল আপ করতে হচ্ছে? সিউতে একটা, স্পেশাল স্কুটিনি কভারে একটা, ইভিএম পেপার প্যাকেট মানে ফার্স্ট প্যাকেটে একটা, আর প্রত্যেকটি এজেন্টের জন্য 1 কপি করে হয়ে গেল। PRO রিপোর্ট 4-5 সেক্টর অফিসার সংগ্রহ করবে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে। মকপোল সার্টিফিকেট মানে যেটা PRO রিপোর্ট পার্ট 1, সেটা সেক্টর অফিসার সংগ্রহ করবে না, সরাসরি RCতেই জমা দিতে হবে, কারণ আমরা দেখলেন 2 জায়গায় ওটা রয়েছে, ওই কভারে ভরে জমা দিতে হবে। প্রিজাইডিংয়ের ডায়েরি 2 কপি ফিল আপ করতে হবে, একটা স্কুটিনি কভারের জন্য, একটা স্পেশাল স্কুটিনি কভারের জন্য। PRO রিপোর্টটাও 2 কপি করতে হবে, একটা ইভিএম পেপার প্যাকেটের জন্য মানে ফার্স্ট প্যাকেট, আর একটা যেটা শেষকালে দেখালাম স্পেশাল স্কুটিনি কভারের জন্য। কী কী জিনিস আইটেম মেলানোর কথা বলা হচ্ছে? ক্রস চেকিং 17C এর আইটেম 6, PS05 এর আইটেম 3, শুধু টোটালটা। প্রিজাইডিংয়ের ডায়েরি আইটেম 11। ক্রস চেকিং করার জন্য যে টোটাল ভোট যেটা বলতে চাইছে সেটা ঠিকঠাক মানে মিলেছে কিনা 3টে জায়গায়। তো এই মোটামুটি গাইডলাইন দিয়েছে। পাশাপাশি সিল আনসিলটা আমি বারবার বলছি, আপনারা মালপত্র নেওয়ার সময় জেনে নেবেন। এবার অনেকে জানতে চাইছিলেন এই দফার কি আপডেট। চতুর্থ দফার আপডেট আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।